الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সবাই করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাআম্মা মান তাগা فإن الجنة هي المأوى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ নিজে আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে আল্লাহ নিজে আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে আপন নামের সাথে নাম মিলালেন বড় দেখে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
পরিচালনা পরিষদের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, আলোচনা দেওয়ার আগে আমি আপনাদের সকলকে তাহানিয়াতু ইয়াউমিল ঈদ, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেছি। সেই সাথে মহান প্রভুর শুকর আদায় করছি, যিনি পবিত্র ঈদ উল ফিতরের উদ্দেশ্যে আমার অনেক মুসল্লি যারা নারীর টানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঈদের উদ্দেশ্যে ঘরে ফিরে গেছেন, তারা যেন যথাসময়ে নিরাপদে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেই কামনা করছি এবং আল্লাহ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যিনি আমাদেরকে ভালো রাখলেন, যিনি আমাদেরকে এক মাস সিয়াম সাধনার পরে আবার পূর্বের ন্যায় শাওয়াল মাস উপহার দিয়ে শাওয়াল মাসের প্রথম জুমার মধ্য দিয়ে আগামী 11 মাসের কর্মসূচি শুরু করা আমাদেরকে তৌফিক দিলেন। আমরা আবারও সেই মনিবের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, আমাদের সাগর, আমাদের দরদি, কুল কায়নাতের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সুদূর মদিনা মুনাওয়ারা রাউদাতুল জিনান জান্নাতের বাগিচায় শায়িত আছেন এবং প্রতিনিয়ত উম্মতের জন্য তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, কান্নাকাটি করছেন। সেই সাথে ইসলামের অতন্ত্র প্রহরী যারা যুগ যুগ ধরে দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছেন, সে সকল সাহাবা একরামদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই শাওয়ালের প্রথম জুমায় খুতবার আলোচনার বিষয় হচ্ছে বাবুল খাওফ, ভয়। বাবুল খাওফ, ভয়। আমরা কে আল্লাহকে ভয় করি, পরকালকে প্রাধান্য দিই, আর কে পরকালকে ভুলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, দড়াকে সরা জ্ঞান করে, আল্লাহ আইন কানুন, আল্লাহর বিধি বিধানের কোনো পরোয়া করে না, পার্থিব জীবনকে প্রাধান্য দেয়। এই জীবনে খাওয়া দাওয়া ফুর্তি করো, এই জীবনে আনন্দ করো, এই জীবনে নারী গাড়ি বাড়ি করো, কিভাবে করবে সেটার নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করে না। নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীন মতো, নিজের মন মতো চলে। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশের কোনো পরোয়া করে না। তাদের জন্য কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নামে। তাদের স্থান হবে কি? জাহান্নামে। তাহলে যারা আল্লাহ হুকুমকে অমান্য করে নিজের ইচ্ছা মতো কি করে দুনিয়াতে বসবাস করে, হারাম হালাল, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করে না,
তাদের স্থান কোথায়? তাদের স্থান কোথায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। খোদা দেওয়া বিধান, খোদা দেওয়া আদেশ, খোদা দেওয়া নির্দেশ অমান্য করে যে নিজের ইচ্ছা মতো, নিজের খামখেয়ালির মতো তার জীবন যাপন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো জালেম আর কেউ নাই। তারা হচ্ছে আল্লাহ জালেম, যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, নিজের ইচ্ছা মতো নিজের মন মানসিকতা প্রসূত জ্ঞান দিয়ে জীবন পরিচালনা করে। আছে না নাই এক শ্রেণীর মানুষ? আপনি লিখবেন, মনে করবেন 7 তলা 10 তলা অথবা খুলশিতে অথবা ঢাকা সিটিতে অথবা এই চট্টগ্রামের আবাসিক এলাকাগুলোতে খুব আল্লাহ পাকের হুকুম হাকাম নিয়ম কানুন মানি চলছে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। এমনও দিন গেছে, এই যে বিগত 1 মাস আল্লাহর বান্দারা, নারী পুরুষেরা সিয়াম সাধনায় ব্যস্ত ছিল, ইবাদতে ব্যস্ত ছিল, কিয়ামুল লাইলে ব্যস্ত ছিল, দান সদকা যাকাত ফিতরা গরিব অসহায় মানুষের মাঝে অকাতরে বিলিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনে ব্যস্ত ছিল। আরেক শ্রেণীর মানুষ এগুলির ধারে কাছেও কি ছিল না, ধারে কাছেও কি ছিল না। দিনের বেলায় আরামসে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নিয়ে অবাধে খানা খেয়েছে। এরপরে ধনাঢ্য ব্যক্তি যাকাত আল্লাহ পাক তার উপর খরচ করেছেন, সে জাকাতের নির্ধারিত নিয়ম কানুন ফলো না করে নিজের ইচ্ছা মতো লুঙ্গি শাড়ি দায়সারাভাবে আদায় করেছে। এমনকি লুঙ্গি শাড়ি দিতে গিয়ে দেখলাম খবরে উত্তরবঙ্গের এক জায়গায় এমন পিটানি পিটাইছে এক মহিলা, তার শাড়ি দিছে, যে শাড়ির কালার একটু পছন্দ ছিল ভিন্নটা, সেটা নিতে যাইয়া হাত বাড়াইছে, শুধু এমন থাপ্পড় দিছে এই মহিলা কি সরকার মতো ঘুরে জায়গাতে পড়ে গেছে এবং সাংবাদিকেরা এই ছবি ক্যাচ করে ফেলছে। এই হচ্ছে বাংলাদেশে জাকাত দেওয়ার নিয়ম। জাকাত কি গরিবদের উপরে তোমার করুণা? গরিবদের উপরে ধনীদের কি করুণা? আরে তোমার টাকাকে পবিত্র করার জন্য তুমি যে গরিব লোক পাইছো, এটাই তো তোমার সৌভাগ্যের বিষয়।